তো বন্ধুরা, আমি নগর গেছিলাম। ওখানে একজন আশ্রমের মহারাজজি আছেন, উনি আমার ভীষণ স্নেহ করেন। তো সেখানকার অনাথ আশ্রমের মহারাজজির সাথে দেখা করতে, এমনকি ওখানকার যারা বাচ্চারা আছে তাদের সাথে দেখা করতে আমি কৃষ্ণনগর যাই মাঝে মাঝে। তো আমি যখন কৃষ্ণনগরে মহারাজজির সাথে দেখা করতে যাচ্ছিলাম, আমি নৃসিংহদেবের একটি মন্দির দেখেছিলাম। মন্দিরটি একদম রাস্তার সামনে, ঠিক না, একটু ভেতরে, রাস্তার মেন রোডের ওপর না, একটু ভিতরে। আশেপাশে দোকান আছে, তো নানান রকম দোকান টোকান আছে। তো রাস্তায় দাঁড়িয়ে কেউ চট করে মন্দিরের যে ভগবান আছে তার দর্শন পাবে না, তার জন্য একটু ভিতরে ঢুকে কিন্তু নৃসিংহদেবকে দর্শন করতে হবে। তো আমি যেতাম, আর তাড়াহুড়ো থাকুক বা যে কোনো কারণেই আমাকে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হতো। একবার আমার হাজব্যান্ডের সাথে যখন গিয়েছিলাম দু একবার, তখন ও বলল যে একটু তাড়াতাড়ি আছে, বেরিয়ে যেতে হবে, টাইম নেই। তখন একবার চলে যাই ওখান থেকে। তারপর আর একবার ওরকম যাব করেও ওপর দিয়ে এসছি, কিন্তু আর ঢোকা হয়নি। তো ঈশ্বরের ইচ্ছে ছাড়া আমাদের ইচ্ছেতে তো কিছুই হয় না। তো যাই হোক, সেই 2-3 বার ঢোকা হয়নি, যাওয়া হয়নি। তা আমি না মনে মনে কল্পনা করতাম যে এই ভিতর দিয়ে গিয়ে ঠিক এরকম হবে। ভিতরে গিয়ে দেখব হয়তো যেরকম দক্ষিণেশ্বর বা অন্যান্য জায়গা আছে, ভিতরে গিয়ে দেখব হয়তো যে ঠাকুরের হয়তো ছবি বিক্রি হচ্ছে। ঠাকুরকে যারা পুজো দিতে যাবে তাদের জন্য ফুল, ধূপকাঠি, এইটা ওটা সমস্ত কিছু হয়তো বিক্রির দোকান আছে 4-5টা জুড়ে। এইসব মনে মনে করতাম আমি। তো একদিন হঠাৎ করে আমি না স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখছি যে আমি গেছি ওই ভিতরে ঠাকুরের পুজো দেব বলে। তো গিয়ে দেখছি যে আমি ফুল কিনেছি, আমি ধূপকাঠি কিনেছি, আমি 50 টাকা না কত টাকা দিয়ে কিনলাম। তারপর দেখছি আমি নৃসিংহদেবের একটি ছবি কিনেছি। নৃসিংহদেবের ছবিটা আমার কাছে অতটা মনে ছিল না, আমি কীরকম দেখেছি, স্বপ্ন তো অতটা মনে ছিল না কীরকম ঠিক দেখেছিলাম। তো আমি এগুলো দেখলাম। তারপর আমার তো আরও ছটফটানি বেড়ে গেল। আমার আশেপাশে যারা মানুষজন ছিল তাদেরকে বললাম যে এরকম স্বপ্ন দেখেছি। তো তারপর আমার ছেলেকে ডন বস্কোতে ভর্তি করার জন্য একবার কৃষ্ণনগর গেছিলাম। যদিও সেখানে কিছু সমস্যার কারণে ভর্তি হওয়ার পরেও ও ওখানে পড়াশোনাটা করতে পারেনি। তো ভর্তি করার জন্য যখন গেছি, তখন আমার এক বৌদি ছিল, আমার বাচ্চাটি ছিল, আমার বাবা মা এরা ছিল, আর আমি ছিলাম। তো যখন যাচ্ছিলাম তখন আমি বললাম এবার আমি নামবই। নৃসিংহদেবের মন্দির যখন আমি পেয়েছি, তো একবার আমি নেমে যাবই, আমি একবার দেখে আসব কেমন মন্দিরটি, কী বৃত্তান্ত। তো আপনারা বিশ্বাস করবেন না, আমি ঠিক যেমনটা দেখেছিলাম যে এরকম ভিতরে বিক্রি হচ্ছে, দোকান আছে, এটা সেটা সমস্ত কিছু কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ সত্যিই দোকান আছে ওখানে, ভালো বিশাল একটি মন্দির। আর মূর্তিটি যখন দেখলাম সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন মনে হচ্ছে ভগবান উপর থেকে এসে সাক্ষাৎ বিরাজমান হয়ে আছে। পুজো সেদিন দেওয়া হয়নি, পুজো দিতে পারিনি, তাড়াতাড়ি ছিল যেহেতু ছেলের অ্যাডমিশনের জন্য আমরা যাচ্ছিলাম। তো একটি ফটো আমি ওখান থেকে কিনে এনেছি।
আর সেই ফটোটি এখন আমি কিন্তু পুজো করি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে সেই নৃসিংহদেবের ফটো, দেখেছেন? তো ওই ফটোটি এখন আমার বাড়িতে আছে, আমি পুজো করি ওটা। আমি আমার বৌদিকে বললাম, জানো বৌদি, আমি ঠিক এমনই দেখেছিলাম। আমি ফটো কিনলাম, আমি পুজো দিলাম, এই সমস্ত কিছু দেখেছিলাম। তো আমার কেন জানি না মনে হলো নৃসিংহদেব হয়তো চায় যে আমি ওখান থেকে একটা ফটো কিনি, আর আমারও ইচ্ছে ছিল আমি ওখান থেকে ফটো কিনব। তো যাই হোক, আমার ইচ্ছে ভগবান আবারও এইভাবে পূরণ করেছিলেন। আর ভালো লেগেছিল যে ঈশ্বরের এই কৃপা দেখে, যে না, আমাকে ডেকেছে ভগবান এভাবে, আমি এত কিছু দেখলাম। তো এই ছিল আমার আজকের টপিক বন্ধুরা। কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।